নমস্কার সকলকে, উৎপল শিডওয়ার্ড চ্যানেল স্বাগত। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব ইংলিশ কোশ্চেন প্যাটার্ন নিয়ে। কিসের না, ক্লাস 11-এ যারা সেকেন্ড সেমিস্টার পরীক্ষা দেবে মার্চ মাসে, তাদের ইংরাজি থেকে কোন পিস থেকে বা গদ্য থেকে কত, কবিতা থেকে কত, র্যাপিড রিডার থেকে কত, রাইটিং থেকে কত, গ্রামার থেকে কত, কীরকম প্রশ্ন পড়বে, কত নম্বরের প্রশ্ন পড়বে, সেসব নিয়ে ডিটেলস আলোচনা করব। তোমরা পরীক্ষা দেওয়ার আগে ভালো করে কোশ্চেন প্যাটার্নটা জেনে যাও, না হলে কিন্তু সমস্যা হবে। তাই ভিডিওটা স্কিপ না করে অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। আর যারা চ্যানেলটা প্রথম দেখছো বা চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করোনি, তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা প্রেস করবে, যাতে পরের ভিডিওগুলো আপলোড করার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশনটা পৌঁছে যায়। আর আমি অলরেডি ক্লাস 11-এর সেকেন্ড সেমিস্টারের ইংলিশ সাজেশন, প্রোজ থেকে, পোয়েট্রি থেকে, র্যাপিড রিডার থেকে তোমরা কোন কোন প্রশ্নগুলো ভালো করে প্রস্তুত করে যাবে তা নিয়ে ডিটেলস আলোচনা করে ভিডিও আপলোড করেছি, এবং প্রত্যেকটা বিষয়ের প্রতি লাইনের বাংলা মানে বিশ্লেষণ সহ ডিটেলস আলোচনা করে প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করে ভিডিও আপলোড করেছি। তার লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি, তোমরা দেখে নাও। তাহলে এখন আলোচনা করব তোমাদের কোশ্চেন প্যাটার্নটা নিয়ে, মানে প্রোজ থেকে কত নম্বর প্রশ্ন পড়বে, কীরকম প্রশ্ন পড়বে, পোয়েট্রি থেকে কীরকম, র্যাপিড রিডার থেকে কীরকম, গ্রামার থেকে কীরকম, বা রাইটিং থেকেই বা কী করবে, সেসব নিয়ে ভালো করে দেখো। আগে প্রথমে দেখো, তোমাদের 4টে প্রোজ আছে। কি কি না, দ্য গার্ডেন পার্টি, জিমি ভ্যালেন্টাইন, অফ স্টাডিজ, নোবেল লেকচার। এই 4টে প্রোজ আছে। তার মধ্যে আমি সাজেশন দিয়েছি অফ স্টাডিজ, নোবেল লেকচার থেকে বড় কোশ্চেন নিয়ে, কারণ এই দুটো থেকে কমন পাওয়া সহজ। তাহলে দেখো, এই 4টে প্রোজের মধ্যে আমি প্রথমেই বলে দেবো, তোমরা গার্ডেন পার্টিটা খুব বড় প্রোজ বা একটা বড় স্টোরি, এটাকে তোমরা পুরোপুরি বাদ দিয়ে দিতে পারো। এখান থেকে তোমাদের শর্ট অ্যান্সার টাইপ কোশ্চেন পড়বে। দেখো, দুটো করতে হবে, 2 নম্বরের 4, প্রত্যেকটা থেকে একটা করে পড়বে, মানে 4টে পড়বে। তোমরা যে কোনো দুটোর অ্যান্সার লিখবে, 4 নম্বর। বুঝতে পারলে? তার মানে তোমরা যদি একটা পিসকে বাদ দিয়ে দাও, কোনো প্রবলেম নেই, বাকিগুলো থেকে তোমরা নিশ্চিতভাবে কমন পেয়ে যাবে। তারপরে দেখো, এসে টাইপ কোশ্চেন, বড় প্রশ্ন, 4টে থেকে 4টে পড়বে, মানে দ্য গার্ডেন পার্টি থেকে একটা, জিমি ভ্যালেন্টাইন থেকে একটা, অফ স্টাডিজ থেকে একটা, নোবেল লেকচার থেকে একটা। তার মধ্যে 6 নম্বরের একটা উত্তর লিখতে হবে, টোটাল হলো 10। তাহলে শর্ট কোশ্চেন করতে হবে 2 নম্বরের দুটো, আর এসে টাইপ কোশ্চেন করতে হবে 6 নম্বরের একটা। তাহলে মোট 10 নম্বর আমাদেরকে এসে টাইপ কোশ্চেন উত্তর লিখতে হবে। এরপরে দেখো, পোয়েট্রি কি আছে না, মাই লাস্ট ডাচেস আর স্টিল আই রাইজ। এই দুটো পোয়েট্রি আছে। এই দুটো পোয়েট্রি থেকে আমাদের 4টে শর্ট অ্যান্সার টাইপ কোশ্চেন পড়বে, মানে মাই লাস্ট ডাচেস থেকে দুটো, স্টিল আই রাইজ থেকে দুটো, 4টে পড়বে। আমাদের দুটো 2 নম্বরের অ্যান্সার লিখতে হবে, 4 নম্বর। তাহলে মাই লাস্ট ডাচেস থেকেও দুটো পড়বে, স্টিল আই রাইজ থেকেও দুটো পড়বে। তোমরা যদি যে কোনো একটা পোয়েট্রিকে ভালো করে জোর দিয়ে প্রিপারেশন নাও, তাহলেই কমন পেয়ে যাবে। আর একটা পোয়েট্রি আমি বলবো, মাই লাস্ট ডাচেসটা জোর দিয়ে প্রিপারেশন নেবে, আর স্টিল আই রাইজটা জাস্ট চোখ বুলিয়ে যাবে। তাহলে মাই লাস্ট ডাচেস থেকে দুটো কমন পেয়ে গেলে, যদি বাই চান্স না পাও, স্টিল আই রাইজ থেকে একটা কমন পেয়ে যাবে, তখন 4 নম্বর। আর এই দুটো পোয়েট্রি থেকে দুটো এসে টাইপ কোশ্চেন পড়বে, বড় প্রশ্ন, সেখান থেকে তোমাদের একটা 6 নম্বরের উত্তর লিখতে হবে। 6 আর 4 থাকো, এখানেতেও 10। তাহলে আমরা মাই লাস্ট ডাচেসটা শর্ট কোশ্চেন এবং এসে টাইপ কোশ্চেন দুটোর জন্যই ভালোভাবে প্রিপারেশন নেবো, আর স্টিল আই রাইজটাকে জাস্ট দেখে যাব। তাহলে এখান থেকে দুটো 2 নম্বরের প্রশ্ন উত্তর লিখবো, একটা 6 নম্বরের। এরপরে দেখো, র্যাপিড রিডার। এখানেতে তোমাদের 3টে স্টোরি আছে, দ্য গোস্ট ব্রাহ্মণ, এ গোস্টলি ওয়াইফ, আর দ্য ম্যান হু উইশড টু বি পারফেক্ট। এই যে 3টে স্টোরি আছে, এর মধ্যে আমাদের একটা এসে টাইপ কোশ্চেনের উত্তর লিখতে হবে 5 নম্বর। ভালো করে খেয়াল করবে, এখানে কিন্তু কোনো শর্ট অ্যান্সার টাইপ কোশ্চেন পড়বে না। 3টে থেকে 3টে এসে টাইপ কোশ্চেন পড়বে, মানে প্রত্যেকটা থেকে একটা, দ্য গোস্ট ব্রাহ্মণ থেকে একটা, এ গোস্টলি ওয়াইফ থেকে একটা, দ্য ম্যান হু ইজ টু বি পারফেক্ট থেকে একটা। তোমরা যে কোনো একটা পিসকে জোর দিয়ে প্র্যাকটিস করে যাবে বা প্রিপারেশন নিয়ে যাবে, আর একটা পিসকে জাস্ট দেখে যাবে। এবার তোমাদের যেটা পছন্দ, যার যেটা ভালো লাগে, কেউ গোস্টলি ওয়াইফটা জোর দিয়ে করতে পারো, দ্য গোস্ট ব্রাহ্মণটা দেখে যেতে পারো, বা কেউ আবার দ্য গোস্ট ব্রাহ্মণটা জোর দিয়ে করতে পারো, দ্য ম্যান হু উইজ টু বি পারফেক্টটা দেখে যেতে পারো। যার যেটা ভালো লাগবে, একটা পিসকে ভালোভাবে প্রিপারেশন নিয়ে আরেকটাকে দেখে যাবে, কারণ আমাদের 3টে থেকে 3টে প্রশ্ন পড়বে, যে কোনো একটা অ্যান্সার লিখবো 5 নম্বর। তাহলে দেখো, 10, 10, 20, 5, 25 নম্বর হয়ে গেল। এরপরে দেখো, রাইটিং সেকশন। রাইটিং সেকশনটা ভালো করে খেয়াল করবে। একটা প্যারাগ্রাফ পড়বে 10 নম্বরের, যে একটা প্যারাগ্রাফ তোমাকে লিখতে হবে 10 নম্বর। অথবা তুমি যদি বলো প্যারাগ্রাফটা আনকমন পড়ে গেলে লেখার সমস্যা, বা প্যারাগ্রাফ অনেকটা মুখস্থ করতে হয়, সেক্ষেত্রে দুটো অপশন আছে। ফর্মাল লেটার, পার্সোনাল লেটার নয় কিন্তু, বন্ধুকে, দাদাকে, ভাইকে, বাবাকে, মাকে, এগুলো নয়। ফর্মাল লেটার মানে এডিটরকে, স্কুলের হেড স্যারকে, বিডিও স্যারকে, বা মিউনিসিপ্যালিটি চেয়ারম্যানকে, এরকম ফর্মাল লেটার পড়বে একটা 5 নম্বরের।
আর একটা ইভেন্ট রিপোর্ট, কোনো ঘটনার রিপোর্ট পড়বে 5 নম্বর 10। মানে এখানেতে নাম্বারটা কাটা কাটা, তাই নাম্বারটা পাওয়াটা অনেক সুবিধা। আমি তোমাদের বলবো তোমরা ফর্মাল লেটার এবং ইভেন্ট রিপোর্টটাই করবে। কারণ দেখো ফর্মাল লেটার লেখাটাও সোজা, আর ইভেন্ট রিপোর্ট যদি তোমরা কয়েকটা মুখস্থ করে যাও বা ভালো করে প্রিপারেশন নিয়ে যাও কমন পেয়ে যাবে। কিন্তু প্যারাগ্রাফ তোমরা নাও কমন পেতে পারো এবং লেখাটা কঠিন একটু। তাহলে এই হচ্ছে 10 নম্বর। তাহলে 25 আর 10-এ 35 হলো। আর গ্রামার তোমাদের কিন্তু টেক্সচুয়াল নয়, নন টেক্সচুয়াল গ্রামার। ফার্স্ট সেমেতে যেমন টেক্সচুয়াল গ্রামার ছিল, মানে তোমাদের প্রোজ পোয়েট্রি পিস থেকে গ্রামারগুলো পড়েছিল, এক্ষেত্রে কিন্তু নন টেক্সচুয়াল গ্রামার, বইয়ের বাইরে থেকে পড়বে। সেখানে কি আছে, টেন্স আছে, ভয়েস আছে। টেন্স মানে প্রপার ফর্ম অফ ভার্ব, ভয়েস আছে, ফ্রেজাল ভার্ব আছে, আর্টিকেল প্রিপোজিশন আছে, ক্লজ আছে, ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স আছে, ন্যারেশন চেঞ্জ আছে। মানে যে গ্রামারগুলো তোমরা মাধ্যমিক লেভেল পর্যন্ত করে এসেছো সেই সব গ্রামারগুলো আছে, সেখান থেকে 5 নম্বর পড়বে। তাহলে দেখো 35 বাজে 40 আর 10 নম্বর তোমাদের হচ্ছে প্রজেক্ট, মোট হলো 50। তাহলে আমাদেরকে আগে এই নাম্বার প্যাটার্নটা, ডিভিশনটা ভালো করে জানতে হবে পরীক্ষা দিতে যাবার আগে। যদি আমরা নাম্বার ডিভিশনটা ঠিক না বুঝতে পারি তাহলে কিন্তু আমাদের দেখবে পরীক্ষাতে অ্যান্সার লিখতেও সমস্যা হবে, বা কোন দিক থেকে কত নম্বর প্রশ্ন পড়বে, যে প্রোজ থেকে কত, পোয়েট্রি থেকে কত, এগুলো যদি না জানি আমাদের প্রিপারেশনটাও কিন্তু ঠিকঠাক হবে না। তাহলে এইভাবে তোমরা আগে ভেবে নাও কোন প্রোজ দুটো তুমি জোর দিয়ে করবে, কোন পোয়েট্রিটা জোর দিয়ে করবে, কোন র্যাপিড রিডারের কোন গল্পটাই তুমি জোর দেবে, একইভাবে প্যারাগ্রাফ করবে নাকি ফর্মাল লেটার ইভেন্ট রিপোর্ট করবে, সেগুলো আগে নিজেরা ডিসাইড করে নেবে। সেই রকমভাবে প্রিপারেশান নেবে। কেউ হয়তো বললো আমি জিমি ভ্যালেন্টাইন আর অফ স্টাডিজটা দেখে যাব, কেউ হয়তো বললো না আমি অফ স্টাডিজ আর নোবেল লেকচারটা করবো। তবে আমার কথা, দ্য গার্ডেন পার্টিটা খুব লেন্দি, অনেক বড় স্টোরি, ওটাকে মনে রাখাটাও অনেক কঠিন, প্রচুর শর্ট কোশ্চেন হতে পারে, বড় কোশ্চেন হতে পারে, এটাকে একটু অ্যাভয়েড করে যাওয়াটাই ভালো। আর কবিতার ক্ষেত্রেও মাই লাস্ট ডাচেসটা ভালো কবিতা, দুটোই ভালো কবিতা, তার মধ্যে মাই লাস্ট ডাচেসটা খুব সুন্দর কবিতা। এটাকে তোমরা যদি জোর দিয়ে প্রিপারেশন নাও তোমরা কমন পেয়ে যাবে। আর র্যাপিড রিডারও দেখো দ্য গোস্ট ব্রাহ্মণ আর এই গোস্ট ওয়াইফ, এই দুটো কিন্তু ছোট ছোট এই স্টোরি দুটো, এখান থেকে কিন্তু কমন পাওয়াটা ইজি হবে। আর এখানে প্যারাগ্রাফ আর ফর্মাল লেটার রিপোর্ট যেটা তোমাদের পছন্দ, আমি তোমাদের সাজেস্ট করব তোমরা ফর্মাল লেটার এবং ইভেন্ট রিপোর্টটা লিখবে। কারণ ফর্মাল লেটার লেখাটা সহজ এবং ইভেন্ট রিপোর্ট, ফর্মাল লেটার তোমরা দুটোই মাধ্যমিক পর্যন্ত ভালোভাবে প্র্যাকটিস করেছো। আর প্যারাগ্রাফ কিন্তু আনকমন পড়ে গেলে লিখতে একটু সমস্যা হতে পারে। আর গ্রামার তোমরা যেমনটা প্র্যাকটিস করেছো মাধ্যমিক লেভেল পর্যন্ত সব কিন্তু নন টেক্সচুয়াল। প্রথম সেমিস্টারে কিন্তু তোমাদের টেক্সচুয়াল গ্রামার ছিল, এবারে কিন্তু সব বইয়ের বাইরে থেকে পড়ো, যেমনটা মাধ্যমিকে ছিল সেরকম। সেই গ্রামারগুলোই তোমরা একটু ভালো করে চোখ বুলিয়ে যাবে। তাহলে আজকের ভিডিওতে আমরা আলোচনা করলাম ক্লাস 11-এর সেকেন্ড সেমিস্টার যেসব ছাত্রছাত্রীরা পরীক্ষা দেবে তাদের সেকেন্ড সেমিস্টারে ইংলিশের কোশ্চেন প্যাটার্ন নিয়ে। পরীক্ষা দিতে যাওয়ার আগে কোশ্চেন প্যাটার্নটা যদি ভালো করে না জানো তাহলে কিন্তু তোমাদের প্রিপারেশনটা নিতেও সমস্যা হবে। তাই অবশ্যই কোশ্চেন প্যাটার্নটা আগে ভালো করে জেনে যাও। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবে, বন্ধুদের মধ্যে শেয়ার করবে এবং কমেন্ট করে জানাবে। আর যারা চ্যানেলটা প্রথম দেখছো বা এখনো সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা প্রেস করবে, যাতে পরের ভিডিওগুলো আপলোড করার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশনটা পৌঁছে যায়। আর আমি অলরেডি তোমাদের সেকেন্ড সেমিস্টারের প্রোজ, পোয়েট্রি, র্যাপিড রিডার থেকে ইংলিশের সাজেশন আপলোড করেছি, প্রত্যেকটা পিস ওয়াইজ তোমরা দেখে নিও। যারা দেখোনি তাদের জন্য আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্কগুলো দিয়ে দিয়েছি। আর প্রত্যেকটা পিসের বাংলা মানে বিশ্লেষণ, কোশ্চেন অ্যান্সার সহ ভিডিও আপলোড করেছি, তার লিঙ্কও ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। ভালো থেকো সবাই, ধন্যবাদ। দেখা হবে পরের ভিডিওতে। পরের ভিডিওতে আমি আলোচনা করব রাইটিং সেকশন থেকে কোন কোন ইম্পর্টেন্ট রাইটিংগুলো তোমরা ফাইনাল পরীক্ষার জন্য ভালো করে প্রিপারেশন নিয়ে যাবে। ধন্যবাদ।